টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা বড় ব্লগ করছি, আর কেন করছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আমি গেছিলাম কলকাতা থেকে বোলপুরে, কারণ ওখানে ছিল একটা ইনভিটেশন, প্লাস আমার একটু কাজও ছিল, সেই জন্যই আমি বেসিক্যালি গেছিলাম। তো ওখান থেকে আমি অ্যাটেন্ড করেছিলাম একটা হাইফাই মারোয়ারিদের বিয়ে, ফার্স্ট টাইম। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। ফার্স্টে আমি হাওড়া থেকে ট্রেন ধরেছি, আর এইখানে পুচকু একটা ভাই না বুনু জানি না, দেখতে দেখতে যাচ্ছিলাম। আমি দূর থেকে একটু ওকে সিগন্যালও দিচ্ছিলাম। আর আমি যেহেতু ট্রাভেল করছি ট্রেনে, তো মা তো আমাকে খাবার বানিয়ে দেবেই। আমি কোথাওই ট্রাভেল করি, মা আমাকে কি খাবার দেবে সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। তারপর একটু গরম গরম কফি খেলাম যাতে গলাটা ঠিকঠাক থাকে, তারপর একটু ছোলা মাখা। আর ফাইনালি আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। আর ওই যে দূরে দাঁড়িয়ে আমার সুন্দরী বান্ধবী, যে কিনা বয়ফ্রেন্ডের সঙ্গেই সারাটা দিন ব্যস্ত। তো তারপরে আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকেই টোটো ধরি। আমাদের একটু এক্সট্রা পাকামি যাকে বলে, আমাদের ওখান থেকে গাড়ি পাঠাবে বলেছিল, বাট গাড়ি আসতে আধা ঘন্টা লেট হবে বলে আমরা নিজেরাই টোটো বুক করে ওখান থেকে চলে এসেছি, কারণ আমাদের এত তাড়া। আর এত সুন্দর রাস্তাটা দেখতে দেখতে এনজয় করতে করতে আসছিলাম, বেশ ভুতুরে একটা ফিলিংস আসছিল। তারপর আমাদের এই লোকেশনটা দেওয়া হয়েছিল ফার্স্টে, তো এই লোকেশনটাতে এসেছিলাম। এখানে খুব ভালো একটা সুইমিং পুল ছিল, আর রাতে বললে না অত ভালো দেখাতে পারলাম না। তারপরে আমরা পুরো রিসর্টটা ভালো করে ঘুরে নিয়েছি 2-3 বার। তারপর আমরা এখানে চা কফি খাচ্ছি। কতবার যে কফি আর চা খেয়েছি, কারণ গলার অবস্থাটা না খুব খারাপ। আর এখানে আর একটা ফ্রেন্ড, এর নাম সন্দীপ, ও তো আমার ব্যাগটা ঘাড়ে করে নিয়েই ঘুরে বেড়াচ্ছে। মানে আমার কোনো প্রবলেমই নেই, আমার ট্রলি আমার ব্যাগ সমস্তই ওই টেনেছে বলতে গেলে। যাই হোক, তারপরে আমাদের এখানে ডিনার দিয়ে দেওয়া হলো। আমরা রিসর্টটাতে ডিনার করলাম, খুব সুন্দর একটা জায়গায়, গার্ডেন রয়েছে পাশে। তারপরে আমরা ওখান থেকে গাড়ি করে চলে আসলাম অন্য আর একটা লোকেশনে, মানে যেই হোটেলটাতে আমরা থাকবো। তো এখানেই আমাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছিল। আমরা আমাদের সমস্ত লাগেজ নিয়ে চলে এসেছি। তো তারপরে আমরা ভেতরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ আমাদের রুমগুলো এখনও দেওয়া হয়নি। আমরা এখানে প্রায় 10-15 মিনিট ওয়েট করার পর আমাদের রুমগুলো দিয়ে দিল। আর আমরা না এখানে প্রচণ্ড মজা করেছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা আমরা কিরকম লাফালাফি করছি। তো যাই হোক, এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তো সেই জন্য আমরা পুরো ফুল প্যাকিং হয়ে এসেছি বলতে গেলে। আর রুমটা জাস্ট দারুণ ছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল। আর তোমরা তো জানোই যে ভালো রুম না হলে আমার একদম ঘুম আসে না, ভয় লাগে। তো এই রুমটাও কিন্তু খুব সুন্দর, একটা বড় এখানে ওয়ার্ড্রপ দেওয়া আছে, যার মধ্যে সমস্ত জিনিসপত্র আমরা রাখতে চলেছি। তো আজকের ব্লগটা এইটুকুনি। আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালে আমাদের উঠে সবার আগে বিয়ে বাড়িতে যেতে হবে। এই যে একদম হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি। জানি না মারোয়ারিদের মধ্যে কিরকম কি রিচুয়ালস থাকে, বাট আমরা তো গায়ে হলুদে হলুদি শাড়ি পরি। তো তারপরে আমরা গাড়ি করে চলে এসেছি দ্য ক্রেক বলে এই রিসর্টটা, জাস্ট দারুণ। বোলপুরে মনে হয় সব থেকে ভালো রিসর্ট এটাই আছে। আর আমার তো এই ডেকোরেশনগুলো খুব ভালো লেগেছে, সিম্পলের মধ্যে। আর এখানে অনেক ধরনের ব্যান্ড পার্টিও ছিল। আর এই জায়গাটাতে মেইনলি ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছিল, আর ভেতরটা ঠিক এরকম ডেকোরেশন করা হয়েছিল। আর আমি যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে ছিলাম, তাই আমি হেল্প ডেস্কেই ছিলাম। আর এখানে কত সুন্দর ফুলের পাপড়ি টাপড়ি ছাড়ানো হচ্ছিল, সেগুলো একটু দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো এখন তো আমার এখানে কোনো কাজ নেই, আমার একটাই কাজ, সেটা হচ্ছে তোমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো। এখানে তো ভালো ভালো গান বাজনা হচ্ছিল, ডান্স হচ্ছিল, সেগুলো দেখার পর চলে এসেছি ব্রেকফাস্টের দিকে। আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর তোমরা তো জানোই এরকম বাফে সিস্টেম থাকলে সবার আগের কাজ হচ্ছে চারিদিকটা ঘুরে ঘুরে দেখা, কোথায় কি আছে ভালো ভালো খাওয়ার, সেগুলোই আগে তুলে নাও প্লেটে। তো আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে চলে এসেছি যে কি কি আছে সেটা দেখার জন্য। তো সবার ফার্স্টে আলু কা পরাঠা নিয়েছিলাম, আর সত্যি বলতে এর থেকে আমি অনেকটাই ভালো বানাতে পারি, বাট ওটা আমার ভালোই লেগেছে, খিদে পেটে খেয়ে নিয়েছি। তারপর এখানে সুইট কর্ন স্যান্ডউইচ নিয়েছি, আর একটুখানি চিড়ের পোলাও নিয়েছিলাম। তারপরে কিছু লাস্টে ফ্রুট খেলাম, আর অনেকটা জুস খেয়েছিলাম। তারপরে চলে এসেছি আবার ভেতরে। আর ভেতরে এসে দেখছি কত সুন্দর গেম খেলার আয়োজন করা হয়েছে। আগে তো তোমাদের ভেতরটা নর্মালি দেখিয়েছিলাম, বাট এখানে কিন্তু অনেক ধরনের গেমের আয়োজন করা হয়েছিল। বাট এখানে আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি, আমাদের যেতে হবে আরেকটা জায়গাতে। তো সেই জন্য আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, কয়েকটা গেম দেখছিলাম। দেখার পরে আমরা এখান থেকে চলে এসেছি মেয়ের বাড়িতে, কারণ ছেলের বাড়িতে দেখার মতো আর কোনো রিচুয়ালস ছিল না। তো তারপরে আমরা চলে এসেছি এই মেয়ের বাড়িতে। এখানে অনেক ধরনের নাচ গান হচ্ছিল, ওদের অনেক রিচুয়ালস ছিল, সেগুলো করছিল, আমি হয়তো বুঝিও না। তারপরে আমার মেইন অ্যাক্ট
অ্যাট্রাকশন হচ্ছে এই সুইমিং পুল। আমি ওটার কাছেই চলে গেছিলাম। অনেক ঘোরাঘুরি করার পরে আবার চলে এসেছি দ্য ক্র্যাকে, কারণ আমাদের ওখান থেকে কল দিয়ে দিয়েছে যে আমাদের বিকালের মধ্যে ওখানে পৌঁছাতে হবে। সেই জন্য আমরা আবার চলে এসেছি লাঞ্চ করার জন্য দ্য ক্র্যাকে। তো এটা হচ্ছে ছেলের বাড়ি, আর এইগুলো কিন্তু কারোর বাড়ি না, এগুলো একটা রিসর্ট ওরা বুক করেছে জাস্ট। আর এখানে সমস্ত কিছুই ভেজ ছিল। কি বলবো দুঃখের কথা গাইস, বাঙালিদের চিকেন মাটন না হলে একদম ভালো লাগে না। তো বুফের আয়োজন তো দারুণ ছিল। যাই হোক, এখান থেকে ভেজ খাবার দাবার খেয়ে মনটা একটু খারাপ করে গাড়ি করে চলে গেলাম আবার আমাদের হোটেলে, কারণ আমাদের শ্যুটের কল টাইম দিয়ে দিয়েছে। তো সেখানেই আমাদের যেতে হবে, ওটার জন্যই এসেছি। বাট একটা দিন সময় ছিল বলে বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করলাম। বাট এখানে আর আসার প্রশ্নই আসছে না, কারণ আমাদের কাজ কমপ্লিট হলে আমরা সোজা চলে যাবো বাড়িতে, যেরকমটা দেখতে পাচ্ছ তোমরা। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটি ব্লগে। বাই।